মিশিয়ে আলতো হাতে আমি এটা রেখে দেব। ফাঁকা করে এর ভেতরে আমি ডিম ভরিয়ে দিচ্ছি। পরে এভাবে গোল গোল করে আমি চপের শেপ দিয়ে দিলাম। চপ কিন্তু রেডি। হাই ফ্রেন্ডস, সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে ডিম আলুর চপ। কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। ডিম আলু চপ বানানোর জন্য আমি যে সকল উপকরণ নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি লবণ হলুদ রেখেছি, দুটো ডিম সেদ্ধ করে রেখেছি, আলু সেদ্ধ করে নিয়েছি, রেখেছি বেসন, এদিকে আমি একটু কাঁচা লঙ্কা কুচি রেখেছি, কর্নফ্লাওয়ার রেখেছি গোটা জিরে, গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা। এটার আমি ভাজা মশলা করে নেব। এদিকে রেখেছি গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা, রেখেছি ব্রেড ক্রাম্বস আর সাদা তেল। তো চলো কিভাবে বানাই সেটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই আমি ভাজা মশলাটাকে বানিয়ে নেব। নুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার আমি ভাজা মশলাটা করে নেব। তার জন্য জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এটা আমি হালকা ভেজে তুলে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। ভাজা মশলা রেডি, নামিয়ে নেব। এবার সেদ্ধ করে রাখা ডিমটাকে আমি গ্রেট করে নেব। গ্রেট হয়ে গেছে, এবার আমি আলুটাকেও গ্রেট করে নেব। ডিম আর আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার ডিমে একটু আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নুন মিশিয়ে আলতো হাতে আমি এটা রেখে দেব। এটা মাখা হয়ে গেছে, এটা এক সাইড করে রেখে দেব। এবার আমি আলুতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, একটু গোলমরিচ গুঁড়ো, একটু চাট মশলা, ভাজা মশলা গুঁড়ো, দিয়ে দেব বেসন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। সব কিছু ভালোভাবে মেখে নেব। এভাবে আলু নিয়ে নিচ্ছি। আলুটাকে এরকম গোল করে মাঝখানটা ফাঁকা করে নেব। ফাঁকা করে এর ভেতরে আমি ডিম ভরিয়ে দিচ্ছি। ডিম ভরিয়ে দিয়ে এটার মুখটা আমি বন্ধ করে দেব। মুখ বন্ধ করে দিলাম। দেওয়ার পরে এভাবে গোল গোল করে আমি চপের শেপ দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা চপ আমি বানিয়ে নেব। তো ফ্রেন্ডস, এক এক করে দেখো চপগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলো আমি ভেজে নেব। কর্নফ্লাওয়ারটাতে আমি একটু জল গুলিয়ে নেব। জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার চপগুলো কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম্বস মিশিয়ে ভেজে নেব।
চলো ভেজে নেওয়া যাক। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার চপগুলোকে আমি প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারে এইভাবে ডুবিয়ে নেব, তারপর ভালো করে ব্রেড ক্রাম্বসে মিশিয়ে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার চপটা আমি ছেড়ে দিব। এক এক করে সব চপ আমি ভেজে নেব। প্রথমে এই 3টে চপ আমি ভেজে নেব। এই সময় জালটা আমি কমিয়ে দেব। উল্টে পাল্টে চপগুলো আমি ভেজে নেব। আস্তে আস্তে এটা হতে থাকে। চারিদিকে চপগুলো উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো এক পাশটা কিন্তু হয়ে গেছে, আর এই পাশটা কিছুক্ষণ হবে, তারপরে এটা আমি নামিয়ে নেব। চপটা চারিদিক ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। ডিম আলুর চপ কিন্তু রেডি। গরম গরম ডিম আলুর চপ রেডি। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। ফ্রেন্ডস, ফাইনালি ডিম আলুর চপ রেডি। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিওতে।